যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে সেদিন ঘর থেকে বেরোতে পারবে না, ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। ও বেরোতে পারবে, তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে। জীবনতলায় ফোটা নিয়ে মারছো কেন? রাস্তায় বেরো না, আপনার ঘর में कुत्ता भी शेर होता है, दिलीप घोष सब जगह शेर। এই ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাস্তার দুপাশে শ্রী রামনবমী উপলক্ষে লাগানো হিন্দুদের পবিত্র গেরুয়া ধ্বজ, যেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ছবি অঙ্কিত রয়েছে, সেটিকে খুলে ময়লার গাড়িতে ফেললো এক যুবক। ভাবুন, এটা কোন পশ্চিমবঙ্গ? শুধু এইটুকুই না, হাইকোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে পুজোর জন্য। বৃহস্পতিবার বাঁকুড়া সদর, শালতোরা, পশ্চিম মেদিনীপুরের পিংলার মতো একাধিক এলাকায় শর্ত সাপেক্ষ রামনবমী মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাওড়ায় দুটি সংগঠনের রামনবমী মিছিলেরও অনুমতি দেওয়া হয়েছে, তবে সেই অনুমতি শর্ত সাপেক্ষ। রামনবমী মিছিল বন্ধের ব্যাপারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, দুর্গাপুজোয় কোথাও গোলমাল হলে কি দুর্গাপুজো বন্ধ করে দেবো? হাওড়ায় রামনবমী মিছিলে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার উপরেই ভরসা রাখা হয়েছে। বিচারপতির মন্তব্য, কেন্দ্রীয় বাহিনীর অনুমতি দেব না, পুলিশের অবশ্যই সেই ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা থাকা আর প্রয়োগের ওপর আকাশ পাতাল পার্থক্য। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে, আপনারা চুলকাতে আসবেন না, ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ, যেখানে শুধু আছে ঘৃণা, শুধু আছে উস্কানো। পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়ার রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।